Hello everyone. This is me Shati. This is me Babon. Welcome to our channel. কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম। তো আজকের ভিডিওটা বেসিক্যালি ইমোশনাল হতে চলেছে। যেহেতু আমাদের প্রচুর ভালো লাগে, আমার কাছে পার্সোনালি ইমোশন ভিডিও মানে স্যাড সং, বিশেষ করে কষ্টের গানগুলো, আর বিশেষ করে বাংলাদেশি সং জাস্ট ওয়াও, মানে চুম্মা, কোনো তুলনাই হবে না। মানে যে ভালো আছে খারাপ আছে যদি একবার স্যাড সং শুনে বাংলাদেশি গান জাস্ট প্রেমে পড়ে যাবে, সে আর ভুলতেও পারবে না। সিরিয়াসলি আমি যখন বাংলাদেশি স্যাড সং শুনি জাস্ট একটা প্লে লিস্ট হয়ে যায়, গান চলতেই থাকে। বিশাল ব্যাপার। তো যাই হোক না কেন, ভিডিও টাইটেলটি হলো কষ্টের গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যেসব শিল্পীরা অকালে হারিয়ে গিয়েছিল, তো অবশ্যই দেখবো তাদের গান এবং কে কে হারিয়ে গেছে অকালে, এটা দেখার বিষয়। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে, আর মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। জারে পাখি উইরা যা খাইলি বুকের কলিজা ও লালনা ও লালনা ও লালনা ও লালনা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাকে দেখাবো কষ্টের গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10 জন বাংলাদেশি গায়কদের, যাদের হৃদয় স্পর্শী গান বাংলাদেশের মানুষ একবার হলেও শুনেছে। আমার ঘুম পারানি বন্ধু তুমি কোন আসমানের তারা, ও মাইয়া রে তুই অপরাধী রে আমার। এ সকল সিঙ্গারদের এক একটি গানের কথা একবার কলিজায় গিয়ে লাগে। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে আসা যাক ভাইরাল এই 10 সিঙ্গারদের তালিকায় কে কে রয়েছে আর তাদের ভাইরাল হওয়া গানগুলোই বা কি। ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টে 10 নম্বর রয়েছে জিসান খান শুভ। ইতিমধ্যে তিনি বেশ কিছু কষ্টের গান গেয়ে রাতারাতি দর্শক মহলে জনপ্রিয়তা লাভ করেছেন। যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবে তার ভাইরাল হওয়া গানগুলোর মধ্যে অন্যতম হলো তোর মনের পিঞ্জিরায়, তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে ভুলিনি তোমায়, ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি, বিষের ছুরি ইত্যাদি। মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি। এরপর 9 নাম্বার রয়েছে আতিফ আহমেদ নিলয়। তিনি আজ আর আমাদের মাঝে বেঁচে নেই। তার এই অকাল মৃত্যুতে আমরা সবাই সুখাহত, তবে তিনি আমাদের মাঝে না থাকলেও তার রেখে যাওয়া গানগুলো কোটি ভক্তদের হৃদয়ে রয়ে যাবে আজীবন। তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূর। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হলো কার বাসরে ঘুমাও, বোকা পাখি, আমি কেন মরি না ইত্যাদি। বেঁচে আছি মরার মতো আমি কেন মরি। এরপর 8 নাম্বার রয়েছে লাল শাড়ি খ্যাত সোহাগ, যার বেশ কিছু গান রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তার গানের কণ্ঠ অন্য 8-10টি শিল্পী থেকে একেবারে আলাদা। দূর থেকে যে কেউ তার গান শুনলে বলে দিতে পারবে এটা সোহাগের গান। যাই হোক, তার ভাইরাল হওয়া কষ্টের গানগুলোর মধ্যে অন্যতম হলো লাল শাড়ি, অপরাণ বন্ধুয়া, কন্যার চোখে বন্যা ইত্যাদি। তারপর 7 নাম্বার রয়েছে এফ.এ. সুমন। বাংলাদেশে তার গান একবার হলে শুনেননি এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে তার কলিজা কাঁপানো গানগুলো দর্শককে আবেগ আপ্লুত করে তোলে। এফ.এ. সুমনের আলাদা করে কোনো গান বলার উপায় নেই, কারণ তার বেশিরভাগ গানই কলিজায় কাঁপন ধরিয়ে দেওয়ার মতো। তার খুব জনপ্রিয় গান হলো ঘুম পাড়ানি বন্ধু, আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা, ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, মনমুনিয়া ইত্যাদি। এরপর 6 নাম্বার রয়েছে আরমান আলিফ, যিনি এক অপরাধী গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। ও মাইয়া রে তুই অপরাধী রে আমার। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা অপরাধী গান একটিবার হলেও শুনেননি। অপরাধী গান ছাড়াও তার বেশ কিছু কলিজা কাঁপানো গান কোটি কোটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নেশা, আমি আমার মতোই থাকবো, ভালো খবর নিও, বেঈমান, ভুলতে পারি না রে বেঈমান, ভুলতে পারি না,
অতীত ইত্যাদি। আমি সস্তা সিগারেট হাতে তারে দিয়েছি বিদায়। তারপর 5 নম্বর রয়েছে শামস ভাই। তার প্রায় প্রত্যেকটি গান কলিজায় কাঁপন ধরিয়ে দেওয়ার মতো। তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসি। যারা প্রেমে ব্যর্থ হয়েছেন তাদের কাছে শামস ভাইয়ের গানগুলো ঘুমের ওষুধ হিসেবে কাজ করবে। যাই হোক, তার ভাইরাল হওয়া গানগুলোর মধ্যে অন্যতম হলো ঘুম ভালোবাসি, ঘুম ভালোবাসি রে আমি, ঘুম ভালোবাসি, তুমি পূর্ণিমার আলো, পূর্ণিমারি আলো আমার সোনার ময়না পাখি, তোরে ভুলে যাওয়ার লাগি ইত্যাদি। তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসি। এরপর 4 নম্বর রয়েছে শেখ সাদি। তিনি এক ললনা গান দিয়ে 2018 সালে বাংলাদেশের ঝড় তুলে দিয়েছিল। আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস। গানটিতে একটি বেঈমান মেয়ের গল্প বলা হয়েছিল। দেখতে কিন্তু অনেক সুন্দর। অললনা গান ছাড়াও তার বেশ কিছু কষ্টের গান ভাইরাল হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো তারই কমা, আমায় নিয়ে হাজারো যে গান করেছে নিজে ললনা আবার টু। acting ধোঁকা, ভালো মানুষ গায়ে জায়গা, বন্ধুর আচরণ ইত্যাদি। ভালো না আমার বন্ধুরা চরণ গো। এরপর 3 নাম্বার রয়েছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। তার সম্পর্কে তো আলাদা করে কিছু বলার নেই। এক এক সময় এক এক গান দিয়ে খুব অল্প সময়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জলরাশিতে চোখের সাগর, তবে তার ভাইরাল হওয়া বেশিরভাগ গানই হলো কলিজা কাঁপানো, যেমন ফিরে আসো না, ফিরে আসো না আর তো পারি না, তোর মন খারাপের দেশে, তোর মন খারাপের দেশে যাব প্রেমের খে, এমন একটা তুমি চাই ইত্যাদি। আমি এমন একটা তুমি চাই, এমন এক। তারপর 2 নাম্বার রয়েছে সাদাত হোসেন। নাম শুনে হয়তো অনেকে নাও চিনতে পারে, তবে তার ভাইরাল হওয়া কষ্টের গান একদিন পুরাবে আমার অভাব গানটি শুনলে অবশ্যই তাকে চিনবেন। একদিন পড়াবে আমার অভাব, যেখানে অভিনয় করেছিল বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার তৌহিদ আফ্রিদি ও বর্তমান নাটকের জনপ্রিয় মুখ কেয়া পায়েল। এখন যা হচ্ছে আমাদের লিস্টের 1 নাম্বার রয়েছে আমার আপনার সর্বপ্রিয় গগন সাকিব। ভাইরে ভাই এমন একজন বান্দা দেখান যে কিনা গগন সাকিবের গান শুনেনি। বর্তমানে তার গান মানুষের মুখে মুখে শোনা যায়। তার ঠোঁটে রাজ পরশ পাইয়া হয় প্রিয়ার সকাল। তার রাতারাতি ভাইরাল হওয়া গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নেশার নৌকা সিরিজ, প্রিয়া 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 আমায় ধোকা দিয়াছে, বাবু ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে বাবু ঘুমিয়ে গেছে, মৃত আত্মা ইত্যাদি। আমার পুরুষে পুরুক বুক তুই কুরারে তোর সুখ। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। তো এই কষ্টের গানে ভাইরাল হওয়া সেরা 10 জন শিল্পীর মধ্যে আপনার পছন্দ গাইস সাথীও তাহলে এই গানগুলো আমি গাচ্ছি, তখন এও গাচ্ছে, আমি কেমন লাগছে। শুনেছি এই গানগুলো, বাট আমি জানতাম না যে কে গান করেছে। হ্যাঁ দেখছি তো ও এগুলো শুনে আমি জাস্ট অবাক क्या हो रहा है मेरे साथ, আমি मतलब কপি করছে আমাকে নাকি? না, আমি শুনেছি, সিরিয়াস আমি শুনেছি। একসঙ্গে টোনি কথা বলছে, তো মানে এই ভাই তো আই এম তো অবাক। আমারও অনেক ভালো লাগে স্যাড সং। আর তোমাদের স্যাড সং ভালো লাগে কিনা সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। একদম। আর কোন গানটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাতে তো কোন গানগুলো বেশি একদম ভালো লাগে? ভুলো না। কোনটা? ওটা হচ্ছে মাইয়া রে মাইয়া আর অপরাধী, লাল শাড়ি অপরাধী। পরিয়া কন্যা। হ্যাঁ। ভাই ওটা তো আমি ভুলতে কোনোদিন পাবো না। একদম। ছোটবেলার থেকে গানটা আমি শুনে আসছি, মানে এখনো পুরনো হয়নি। একদম। জাস্ট আর পরাণ বন্ধু ওই গানটা জাস্ট মানে প্রত্যেকটা লাইন মনে পড়লে না ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। তো গাইস, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। একদম একদম। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো ততক্ষণ বাই বাই।